This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি জানি না পার্টির কী কর্মসূচি হচ্ছে। এখন তো নির্বাচন চলছে, এখনও কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে। তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজখবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজখবরই নেওয়া হয় না আজকাল, তো আমি খোঁজখবর নেওয়ার জন্য যাই সব জায়গায়। না, বিনা কারণে ঝাঁঝাল বক্তব্য বলতে যাবো কেন? আর সেসব বলার জন্য যারা পার্টির দায়িত্বে আছেন তারা পার্টির বক্তব্য রাখছেন, তারা বিরোধিতা করছেন, তারা রাস্তায় আছেন। আমার কাজটা এখন অন্য। আমি পুরনো কার্যকর্তা হিসাবে সমস্ত কর্মীদের খোঁজখবর রাখি, যোগাযোগ রাখি সবার সঙ্গে। দিলীপ ঘোষের মুখ বন্ধ কি উপর মহলের চাপ নাকি রাজনৈতিক কোনো কৌশল? দিলীপ ঘোষের মুখ বন্ধ কোথায়, বলছি আপনাদের সামনেই। পশ্চিমবাংলায় যে সরকার চলছে, যে পার্টির সরকার চলছে, তাদের আইন কানুন সব আলাদা। ওরা ভারতের সঙ্গে কম, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বেশি আছে। তাদের ব্যবহার সেরকমই থাকে, সব ব্যবহারকেই তারা বিরোধিতা করে। সংবিধানকে মানে না যারা, সুপ্রিম কোর্টকে মানে না, সংসদকে মানে না, তাদের কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। সব কিছুকে বিকৃতি করা, সব কিছুকে আর নিজের মতো নাম দিয়ে দেওয়া, কেন্দ্রীয় প্রকল্প, এটা প্রথম থেকে আসে, এটাও তাই হচ্ছে। বলছি শামসেরগঞ্জ এবং এতে ধুলিয়ানে যে দাঙ্গা, পুলিশ মন্ত্রীর যে বয়ান, তিনি বলছেন বহিরাগত তত্ত্ব, কিন্তু পুলিশ যে রিপোর্টে চার্জশিট পেশ করেছে সেখানে কিন্তু 14 জনের নামে চার্জশিট, তারা সব স্থানীয় বাসিন্দা। কি বলবেন? দেখুন, ওখানকার যারা উত্তেজনা ছড়িয়েছে, ওদের 2 এমএলএ, ওদের নেতারা টিএমসির, তারাই মিছিল করেছে, তারাই উত্তেজনা ছড়িয়েছে। শান্তির নামে অশান্তি ওরাই বানিয়েছে, এটাই ওদের রাজনীতি। একটা সম্প্রদায়কে খেপিয়ে আর ভড়কে ভোট নেওয়া, এটাই রাজনীতি ওদের, সেটাই করেছে। পরিষ্কার ছিল। আমরা বলি বিদেশি যদি থাকে, বাইরের লোক যদি থাকে, তাকে ধরছে না কেন পুলিশ? 1-2টোকে ধরতে পারতো, 2-4টা এফআইআর হতে পারো, কিছু না। অনেকে অনেক কিছু বলে দূর থেকে, কিন্তু সরকার কি করে এরকম বলতে পারে? দায়িত্বশীল সরকার, তাদের দায়িত্ব সত্যিকারের দোষীকে সামনে নিয়ে আসা। আর যাদের দোষী মনে করে তারা স্থানীয় লোক, আর সবাই জানে, ভিডিওতেও আছে একাধিকবার। ওখানকার লোকেরাও বলছে, স্থানীয় লোকেরাই উৎপাত করেছে, যারা জানে তারা ভাঙাভাঙি করেছে, মন্দির ভেঙেছে, দোকান লুট করেছে, হিন্দুদেরকে হত্যা করেছে, সবই স্থানীয় লোকেরা করেছে। আর তারা সব ক্রিমিনাল, তারা সব টিএমসির ছাতার তলায় আছে। বিএসএফকেও তো উত্তপ দেখা হয়েছিল আপনার এই দাঙ্গার পিছনে, বিএসএফকেও দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ ঢুকেছিল বলে আমি তো ওখানে ফারাক্কাতেই বসেছিলাম সেদিন, আমার সামনেই হয়েছে সব। আমি রাত 9টা-10টার সময় ওখান থেকে পার হয়েছি, তখন আগুন জ্বলছিল। বিএসএফকে আমরা ফোনাফোনি করি, বিএসএফ আসে বলে মানুষগুলো বাঁচে, নাহলে আরও মৃত্যু হতো, আরও অনেক ক্ষয়ক্ষতি হতো। তো টিএমসির লোকেরা বোধহয় সেটা করতে পারেনি বলে, আরও ভয়ের পরিবেশ তৈরি করার ইচ্ছা ছিল পশ্চিমবাংলায়, পারেনি বলে সে বিএসএফকে গালাগালি দেয়। বলছি দাদা, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, তিনি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রীর নামে, উনি ডিপ্লোম্যাট প্রাক্তন, ওনার নামে একটা মিথ্যা বয়ান, মিথ্যা একটা সম্মানহানি করেছিলেন। দিল্লি হাইকোর্টে সেটা মামলা হয়, তাকে 50 লক্ষ টাকা সাকেত গোখলেকে ক্ষতিপূরণ করে দেয়, এবং তার রাজ্যসভার মাইনার একটা অংশ ওনার অ্যাকাউন্টে যাবে, ওনার স্ত্রীর অ্যাকাউন্টে, এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে, এবং তিনি একটা ডেলি একটা পেপারে। আপনি দেখুন টিএমসির কালচার কি, ওই ধরনের যত লোক আছে যারা রীতিনীতি মানে না, সংবিধান কোড মানে না, তারাই টিএমসির সঙ্গে যুক্ত হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টিএমসি গেছে, আর ওই ধরনের যেগুলো দেশ বিরোধী লোক, সংবিধান বিরোধী লোক, অসভ্য লোক, সেগুলোকে এক জায়গায় করে। পশ্চিমবাংলায় দেখুন কেষ্ট কী বলছে পুলিশ অফিসারের বিরুদ্ধে। অন্যান্য নেতারা মোদি সম্বন্ধে বা দেশের সরকার সম্বন্ধে, সেনা সম্বন্ধে কী ধরনের অসভ্য ধরনের কথাবার্তা। মমতা ব্যানার্জি নিজের বয়ান শুনুন। তো সেই পার্টির লোক আর কেমন হবে? সেখানে তো কম্পিটিশান, কে কত বিরোধীদেরকে, সম্মানীয় লোকদেরকে, সরকারকে, সেনাকে অপমান করতে পারবে, সে তত বড় নেতা হবে টিএমসি। রাজ্যসভার সংসদের এরকম বয়ান, এটা কি মনে হচ্ছে যে একটা সংসদীয়? আপনি যদি যাকে তাকে সাংসদ বানিয়ে দেন, গুজরাটে বিজেপি করতে হবে তাই ধরে নিয়ে এলো, যে লোকটা জেল খাটায়, যারা মিথ্যাবাদী, তাকে আপনি আপনার মেজরিটি আছে বলে বানিয়ে দিচ্ছেন, তো তার কাছ থেকে আর কিছু আশা করা যায় না নূতন। এই ধরনের লোকেরা আজ রাজনীতিতে বেশি পরিমাণে আসছে, টিএমসি পুরো রাজনৈতিক কালচারটাকে প্রদূষিত করে দিচ্ছে। দিলীপ দা, ইদানিংকালে কি পার্টি থেকে আপনাকে কোনো কর্মসূচি দেওয়া হচ্ছে না? আমি জানি না পার্টির কী কর্মসূচি হচ্ছে। এখন তো নির্বাচন চলছে, এখনও কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে। তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজখবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক
কে কোথায় আছে খোঁজ খবরই নেওয়া হয় না আজকাল, তো আমি খোঁজ খবর নেওয়ার জন্য যাই সব জায়গায়। দিলীপ ঘোষকে আমরা যেভাবে দেখেছি একেবারে ঝাঁঝালো বক্তব্য, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে সুর নরম দিলীপ ঘোষের, কেন? না, বিনা কারণে ঝাঁঝালো বক্তব্য বলতে যাবো কেন? আর সেসব বলার জন্য যারা পার্টির দায়িত্বে আছেন তারা পার্টির বক্তব্যকে রাখছেন, তারা বিরোধিতা করছেন, তারা রাস্তায় আছেন। আমার কাজটা এখন অন্য। আমি পুরনো কার্যকর্তা হিসেবে সমস্ত কর্মীদের খোঁজখবর রাখি, যোগাযোগ রাখি সবার সঙ্গে। দিলীপ ঘোষের মুখ বন্ধ কি উপর মহলের চাপ নাকি রাজনৈতিক কোনো কৌশল? দিলীপের মুখ বন্ধ কোথায়, বলছি আপনাদের সামনেই। এই যে চীনা যে রেল ব্রিজ সারা বিশ্বে যে প্রশংসিত হচ্ছে, সেটা তৃণমূল বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এটা উনি নাকি এই চীনা ব্রিজের রেলমন্ত্রী থাকাকালীন ওনারই প্রস্তাব, কি বলবেন? উনি তো মহাকাশযানও তৈরি করে দিয়েছিলেন যখন মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন। তিনি কি করেননি? রকেট মিসাইল ভারতবর্ষের সবই তৈরি করেছেন উনি। তো যারা বলে তারা যেরকম ননসেন্স, মুখ্যমন্ত্রীর কথাবার্তাও সেরকমই, যা ইচ্ছা বলে দেন, না চিন্তা ভাবনা করে। কিছুই হয় না, লোকে একটু কমেডি পায়, হাসাহাসি করে, মজা পায়, এই পর্যন্ত আর কি। কেষ্টকে নিয়ে কি বলবেন? সেটা টিএমসি বলবো, আমি কেন বলতে যাবো? সারা দুনিয়ার লোক বলছে কেষ্টকে নিয়ে। এরকম কেষ্ট যে পার্টিতে আছে সেই পার্টির ভবিষ্যৎটা ভাবুন। দাদা, আপনার দলের বিধায়ক এখন বিরোধী দলনেতা, তার আগের কথা আর এখনকার কথা দুটোই যদি পাশাপাশি রাখা হয়, আরএসএস বিজেপি সম্বন্ধে যে কথা বলেছেন এখন আবার তৃণমূল সম্বন্ধে বলছেন, এই দুরকম কথা। দেখুন, রাজনীতিতে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথাবার্তা পরিস্থিতি অনুযায়ী বলে থাকেন। পশ্চিমবাংলার রাজনীতিকে এইভাবে দেখায় মমতা ব্যানার্জি তার পায়োনিয়ার, সকাল থেকে সন্ধ্যা কতবার উনি বয়ান পাল্টান। এটাই বাংলার রাজনীতি চলছে। বাকিটা যারা পার্টি দেখেন, দেখার লোক আছেন, তারা দেখবেন, এটা আমার কাজ। কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কোথাও কি একটা চাপ? আরে যে পার্টিকে পুষে রেখেছে, খাওয়াচ্ছে লোকেদেরকে, তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? তার দয়ায় টিএমসি পার্টি চলে। তার মতো কিছু নেতার টাকা পয়সা দিয়ে ভোটে জিতিয়ে পার্টিকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা যত বয়ানবাজি করুন, যতই নিউজ করুন, কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো টিএমসির হিম্মত নেই। গরু পাচারের কোনো মূল তথ্য কি জানা? ওই জন্য কি মুখ তাকে সাহস পাচ্ছেন? অনেক কিছুই জানেন না, উনি সব করেছেন, সবাই জানে, সেই জন্য জেল খেটে এসছেন। তো সেই জন্য উনি যা ইচ্ছা করবেন, কারণ ওনারা যতদিন টিএমসিতে আছেন ততদিন টিএমসিটা বেঁচে আছে। নীতি, আদর্শ, কর্মপদ্ধতি কিছু নেই। কিছু ধান্দাবাজ নেতা, দুর্নীতিগ্রস্ত আর দুর্বৃত্ত আছে, তারা টিএমসিকে চালাচ্ছে। এই ধরনের ইনলিগাল সোর্স থেকে টাকা আসছে, তাতেই টিএমসি বেঁচে আছে। চলুন, ধন্যবাদ। আর না।